রেমেল আজ কারণ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড় রিমেল আতঙ্কে আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা। জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাইজিদ ভূঁইয়ার নেতৃত্বে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া সকল আশ্রিত মানুষদের হাতে চনাবুট, চিড়া, মুড়ি, আখের গুড়, খাবার, স্যালাইন, মোমবাতি ও শুকনো খাবার তুলে দেওয়া হয়। রবিবার রাত 11:15টার দিকে রায়পুরের চরকাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টার সহ জেলার অনেকগুলো আশ্রয়ন প্রকল্পে এইসব খাদ্য বিতরণ করা হয়। এর আগে উপকূলীয় এলাকায় সবাইকে আশ্রয়কেন্দ্রে ও নিরাপদে সরে যেতে সচেতনতামূলক মাইকিং করে যুবলীগের নেতাকর্মীরা। জানা যায়, লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পাশাপাশি সকাল থেকে উপকূলীয় বিভিন্ন এলাকায় মাইকিং করে মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে সহযোগিতা করছে যুবলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে আশ্রিত 2 শতাধিক মানুষকে শুকনো খাবার দেওয়া হয়। এদিকে এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে খাবার হাতে পেয়ে মানবিক যুবলীগের প্রতি সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে আশ্রিত লোকজন। লক্ষ্মীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমেল মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রস্তুত রাখা হয়েছে 189টি সাইক্লোন শেল্টার। এছাড়া 64টি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। দুর্যোগকালীন ত্রাণ তহবিলে 19,20,000 টাকা ও 450 মেট্রিক টন চাল রয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবীরা কাজ করছে। অতি সত্বর সাইক্লোন সেন্টারে চলে আসুন। আপনাদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইক্লোন সেন্টারে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।